ইকবাল এমন কোনো কাজ নাই যে সে বাকি রাখছে, নামাজটা পড়ে শুধু দেখানোর জন্য মানুষকে, আর কিছুই না। ইকবাল যখন ডেভেলপের বিজনেস করত, তখন তার ওখানের অ্যাকাউন্টে একটি মেয়ে চাকরি করত, যার নাম শামীমা। ওই শামীমা মেয়ের সাথে ইকবাল শারীরিক সম্পর্ক তৈরি করে এবং শামীমাকে দিয়ে কোলগালের মতো নানান জায়গাতে পাঠাইত ইকবাল, এবং ওই জায়গা থেকে মোটা অঙ্কের টাকা নিত ইকবাল, এবং শামীমার সাথে ও ইকবাল তার শারীরিক সম্পর্ক তৈরি, ফলে তার পরিবারের ভিতরে এক সময়ে অনেক বিবাদ ঝগড়া হয়। পরবর্তীতে ইকবাল এই মেয়েকে একটি বাউরা পোলা দেখে অন্য জায়গাতে বিয়ে করিয়ে দেয়। ইকবাল হল রাজনীতি নামধারী হাইব্রিড। সে আসছে রাজনীতি করার জন্য না, সে আসছে টাকা কামানোর জন্য। এই ধরনের হাইব্রিডকে যদি এখন থেকে প্রোটেস্ট করা না হয়, তাহলে ভবিষ্যতে কত আওয়ামী লীগের যে ক্ষতি হবে তা কখনো কেউ বলে শেষ করতে পারবে না। এই ধরনের হাইব্রিড দেশের শত্রু, জনগণের শত্রু, আওয়ামী লীগের শত্রু। একজন নারীর হোটেল ব্যবসায়ী আজকে যদি রাজনীতিতে এসে টাকা বানানো শুরু করে, তাহলে ভবিষ্যৎ কি হবে একটু ধারণা করতে পারেন কি? আজকে যদি সব হোটেল নারীর ব্যবসায়ী এসে তারাও যদি রাজনীতিতে আসে টাকা বানানোর জন্য, তাহলে বাস্তবে সত্যিকারের নেতারা কোথায় যাবে? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনার কাছে আমার বিনীত অনুরোধ, এবং বাংলাদেশের যত নেতাকর্মীরা আছে, আপনারা এসব একটু খাটিয়ে দেখেন। ইকবালের ব্যাপার নিয়ে, ইকবাল সে আসলে মানুষ না, সে হচ্ছে একটা হাইব্রিড। ইকবালের মূল লক্ষ্য, সে রাজনীতিতে আসছে শুধু টাকা কামাইতে। নাসিম ভাই তাকে বাহির করে দিয়েছে, এখন আর নাসিম ভাইয়ের সাথে সে যেতে পারে না। এখন আর কে আছে যে তাকে নিয়ে রাজনীতি করে? তারা একটু সামনে আসেন, তার বাস্তব ঘটনা জানেন।